আমরা অনেকে মনে করি আরব এই সকল মুনাফিক শাসকরা মনে হয় আমাদের সাহায্যকারী, এরা মনে হয় আমাদের অভিভাবক। আজকের সৌদির বাদশারাই হস্ত স্বাক্ষর করে এই ফিলিস্তিনকে ইহুদিদের কাছে বিক্রি করে দিছে। এই একটা কথা প্রচলিত কথা আছে যে আরবের এখনকার যারা শাসক তারা বলে, দেখাইতেছি আমি জিনিসটা কি, তারা বলে এই ফিলিস্তিনিদেরকে নাকি ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয়, এটা বলে আব্দুল হামিদ আস-সানি, দ্বিতীয় আব্দুল হামিদ নাকি বিক্রি করে দিছে। এটা তারা অপবাদ হিসাবে বলে। পরবর্তীতে আরবের কিছু অনুসন্ধানী সাংবাদিকরা এই তথ্যটা বের করছে যে স্বয়ং সৌদির কিং আব্দুল আজিজ নিজে এই ফিলিস্তিনকে একেবারে হস্ত স্বাক্ষর করে ইহুদিদের হাতে তুলে দিছে। তারা এই আর্টিকেলের মধ্যে, আমি চাইছিলাম এটা পৃষ্ঠা করে বের করে আনবো, আমার এই যে তথ্যটা, এখানে অনেকগুলো আরবি আছে, আমি সবগুলো অনুবাদ করা সম্ভব না। দেখেন এখানে তাদের হাতের লেখার চিঠি এবং কিং আব্দুল আজিজের একেবারে হাতের লেখার সাইন পুরাটা সহ আরবের বিভিন্ন আর্টিকেলে তারা প্রকাশ করছে। আমি একটু অল্প একটু পড়ে শোনাই, দেখেন কি লিখছে। বলতেছে যে লা মানিয়া ইনদি মিন ইতাই ফিলিস্তিন লিল মাসাকিনিল ইয়াহুদ ওয়া গায়রিহিম। উনি বলতেছে যে আমার কাছে এই বিষয়ের কোনো বাধা নেই যে ফিলিস্তিনকে মিসকিন ইহুদি এবং অন্যান্যদের হাতে তুলে দিতে। কামা তারাহু আল ব্রিতানিয়া, যেমনটি ব্রিটেন দেখতেছে যে আল্লাতি লা আখরুজু আন রাইহা, তাদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত থেকে আমি বের হচ্ছি না, হাত্তা তুসবিহাস সাআ, বের হবও না কিয়ামত পর্যন্ত। সাইন শেষে লেখা আছে খাদিমুল হারামাইন মালিক আব্দুল আজিজ। এই আজকের সৌদির বাদশারাই হস্ত স্বাক্ষর করে এই ফিলিস্তিনকে ইহুদিদের কাছে বিক্রি করে দিছে। এই জন্যই দেখবেন এদের এই চুক্তির কারণেই এরা দেখবেন পুরা ফিলিস্তিন বিনাশ করে দিলেও এরা একটা কথা বলার সাহস করবে না। যদি কোথাও বলে মনে রাখবেন, এটা মাথায় রাখবেন যে কোনো না কোনোভাবে তাদের জিওপলিটিক্যাল স্বার্থ সেখানে আছে। শুধুমাত্র মুসলমানের অভিভাবকদের জন্য তারা কথা বলবে না, এটার বহু প্রমাণ আমি একটা ছোট্ট প্রমাণ দিলাম। তাহলে এক কথাই, যারা আসলে এটা মুক্ত করবে তারা নিজেরা আগে ইসলামিক হবে, নিজের ভূখণ্ডে আগে ইসলাম প্রতিষ্ঠা করবে, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিনকে পুনরুদ্ধার করবেন। এইটা রাসূলুল্লাহ একাধিক হাদিসে ভবিষ্যৎবাণী করেছেন, নিঃসন্দেহে এটা হবে।